কেন এই গোচরটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? যখন একটি মানুষ জন্মগ্রহণ করে, ধরুন কারো বয়স 40, তখনকার স্থানকাল পাত্র, তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি সমান নয়। সেই মানুষটা কিন্তু অনবরত পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে কিন্তু 2025 সালে এসে দাঁড়িয়ে আছে। যে কোনো ধরনের মানুষ 20 বছরের হতে পারে, 80 বছরের হতে পারে, 60 বছরের ব্যক্তিও হতে পারে। তাই প্রত্যেকটা মানুষ যেরকম আমাদের ফাইট ফর এক্সিস্টিং, অর্থাৎ টিকে থাকার লড়াই, এই টিকে থাকার লড়াইয়ে আমরা যে এখনো পর্যন্ত টিকে আছি, এটা হচ্ছে মানুষের গোচর। তাহলে গ্রহেদের গোচর এবং মানুষের গোচর অত্যন্ত আমাদের জন্য কিন্তু খুব প্রয়োজনীয়। দেখুন কেন গোচর সম্বন্ধে বলছি। গোচর মানে জন্মকালীন একটা গ্রহগত অবস্থান আর বর্তমান গোচরীয় অবস্থান গ্রহেদের, এই দুটোই আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন। কেন? ধরুন আমরা যদি খাবার খাই, থালায় ভাত সাজানো থাকে, আবার একটি বাটিতে ডাল সাজানো থাকে, দুটোর কিন্তু পৃথক কিন্তু স্বাদ। কিন্তু যখন ওই ডাল এবং ভাত আমরা একসাথে মাখিয়ে খাই, তখন কিন্তু সেখান থেকে আমরা প্রয়োজন মতন পুষ্টি গ্রহণ করতে পারি। অর্থাৎ আমি বলতে চাইছি, জন্মকালীন মানুষের গ্রহগত অবস্থান এবং বর্তমান গ্রহগত অবস্থান। আরেকটু আমি উপমা দেব, এই জন্মকালীন অবস্থান যদি আমরা এটাকে নিরীক্ষণ করি, তাহলে সেটা হবে রামায়ণ মহাকাব্যের মতন। আর যদি বর্তমান এই অবস্থার গোচরের যদি এটাকে আমি যদি নিরীক্ষণ করি, তাহলে সেটা হচ্ছে মহাভারত মহাকাব্যের মতন। অর্থাৎ এই দুটি মহাকাব্যের সমন্বয়ে একটি মানুষের জীবন রূপকথার উপন্যাস তৈরি হতে পারে। তাহলে গোচর হচ্ছে